আমি বাংলাদেশি এনআইডি কার্ড করতে চাইছিলাম। জি এনআইডি কার্ড কি এখান থেকে করা পসিবল কিনা বা কিভাবে করতে পারি? আমি দেখতে চাচ্ছি, কিন্তু পাসপোর্টের এক্সপায়ারেশন ডেট শেষ হয়ে গেলে কি আসতে পারবো কিনা? আমার ছেলে চলে গেছে বাংলাদেশে, কিন্তু ওর ও গ্রিন কার্ড হোল্ডার। তো ওর মানে 11 মাস পার হয়ে গেছে। জি। তো এখন কি ওকে আবার আনা যাবে? সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি রহমান, আমি জামাইকাতে থাকি। জি তো আমি বাংলাদেশি এনআইডি কার্ড করতে চাইছিলাম। জি। এনআইডি কার্ড কি এখান থেকে করা পসিবল কিনা বা কিভাবে করতে পারি? অনেক ধন্যবাদ জনাব রহমান। জনাব বিলায়েত হোসেন বেলাল। এনআইডি কার্ড করার জন্য যদি ওনার বাংলাদেশি পাসপোর্ট অথবা বাংলাদেশি বার্থ সার্টিফিকেট দুইটার একটা থাকতে হবে। আচ্ছা যদি কোনো একটা ডকুমেন্ট অথবা দুইটাই থাকে তাহলে আরও ভালো। আপনি যদি আমাদের অফিসে আপনার এনআইডি কার্ড করার জন্য আসতে চান, আপনার বাংলাদেশি পাসপোর্ট অথবা বাংলাদেশের যে বার্থ সার্টিফিকেট আছে 17 ডিজিটাল থাকতে হবে। আচ্ছা, মানে ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা থাকতে হবে। ও ইয়া সরি, এনআইডি কার্ড করার জন্য ডিজিটাল বার্থ সার্টিফিকেট। ফিজিক্যাল যদি ওনার নাও থাকে, অনলাইন থেকে আমরা প্রিন্ট করতে পারবো, বাট নাম্বার ওনার জানা থাকতে হবে 17 ডিজিট। আচ্ছা, লেটস সে ফিজিক্যাল অরিজিনালটা আপনার কাছে নাই, বাট ফটোকপি আপনার আছে, স্টিল চলবে। অনলাইনে পাওয়া যায় আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট, অনলাইন থেকে আমরা প্রিন্ট করতে পারবো। তো তার মানে শুধু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক, এইটা থাকলে আর কিছু লাগবে না? যদি পাসপোর্ট সাথে থাকে ভালো, না থাকলেও চলবে। আর যেহেতু উনি বলছেন উনি বাংলাদেশ থেকে আসছে, আবার বাংলাদেশে থাকেন, সো বাংলাদেশে পাসপোর্ট আছে তাইলে ভালো। আদারওয়াইজ যদি নাও থাকে বাংলাদেশের পাসপোর্ট, পুরাতন পাসপোর্ট হোক, আরো পুরাতন হোক, হাতে লেখা ছিল 20 বছর আগের হোক, তাও চলবে। সেটা হলেও চলবে, বার্থ সার্টিফিকেট ডিজিটাল থাকতে হবে। এইটা হলো এখন বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে যেটা হলো যে ফিঙ্গারপ্রিন্টের একটা বিষয় থাকে, সেটা আপনাদের এখানে করেন? আমরা অ্যাপ্লিকেশন সব প্রসেস করার পরে ওনার নিজস্ব ডেট দিয়ে দিব, দেন উনি এমবাসিতে যাবে, বারকোড টারকোড সব রেডি করে দিব, এমবাসি ওনার ফিঙ্গারপ্রিন্টে এমবাসিতে ওনাকে দিতে হবে, ফিজিক্যাল ওনাকে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব রহমান সাহেব। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বা আপনি যদি বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস যদি আপনি যোগাযোগ করেন, আপনার যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো সেগুলো যদি নিয়ে যান, সেগুলো নিশ্চয়ই এই সার্ভিসটুকু ওনারা দিয়ে থাকেন, আপনার সেখানে নিশ্চিন্তে করতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আসাদ জি। জি আসাদ জি, বলুন, অপেক্ষা করছি আমরা। আমেরিকান পাসপোর্ট আপনার রিনিউ করে কিনা? আমেরিকান পাসপোর্ট রিনিউ করা যাবে কিনা, এটাই প্রশ্ন তো আপনার? জি 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 জি। আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। আমি দেখতে চাচ্ছি, কিন্তু পাসপোর্টের এক্সপায়ারেশন ডেট শেষ হয়ে গেলে কি আসতে পারবো কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি একটু লাইনে থাকবেন। আজকের এক্সাম্পল আজাদ ভাই, যদি আপনার আউটগোয়িং নাও আমরা ফেব্রুয়ারিতে, কথার কথা আপনি মার্চে দেশে যাচ্ছেন, ওকে, আপনি ফিরবেন 4 মাস পর, ওকে, হচ্ছে জুলাইতে আপনি ফিরবেন। জুলাই থেকে 6 মান্থ আপনার এডিশনাল থাকতে হবে। আচ্ছা, আপনি যে চিন্তা করেন যে আমি মার্চে যাচ্ছি, যাওয়া অবস্থায় আমার পাসপোর্ট ভ্যালিড আছে, এপ্রিল মে জুনে গিয়ে আপনার শেষ হয়ে যাবে, ইভেন জুলাইতে শেষ হবে, অগাস্টে শেষ হবে, সেপ্টেম্বরে শেষ হবে, অক্টোবরে শেষ, নভেম্বরে শেষ, স্টিল আপনাকে বোর্ডিং দিবে না। আশা তো আপনার প্রশ্ন ছিল আসতে পারবো কিনা, আশা তো অনেক পরে, যাওয়ার সময় বোর্ডিং পাস দিবে না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যখনই আপনি বোর্ড করবেন প্লেনে, আপনার টিকেটে যেটা ট্রাভেলিং ডেট, লাস্ট জার্নি ডেট থাকবে, তখন থেকে 6 মান্থ এডিশনাল থাকতে হবে। আচ্ছা, সো আপনি এক্সাম্পল মার্চে যাচ্ছেন, আপনি জুলাইতে ফিরবেন, তাইলে আগামী বছর জানুয়ারি পর্যন্ত হচ্ছে 6 মান্থ এডিশনাল। আপনি যেদিন ঢাকা থেকে ফিরবেন, ওর যে দেশ থেকে আপনি ফিরবেন, ওই দিন থেকে 6 মান্থ ভ্যালিড না থাকলে ওরা আপনাকে এন্ট্রিতে বোর্ডিং পাস দিবে না। সো মেক শিওর করবেন আপনার পাসপোর্ট যেন ফিরে আসার সময় থেকে 6 মান্থ এক্সট্রা ভ্যালিড থাকে। আপনার কোশ্চেন ছিল নো ভিসা নিয়ে। ইয়েস, রিনিউয়াল নিয়ে। ও রিনিউয়াল, সরি, হ্যাঁ, রিনিউয়াল নিয়ে আগের কোশ্চেন ছিল। রিনিউয়াল, হ্যাঁ, রিনিউয়ালের জন্য যদি আপনি ইমার্জেন্সি যেতে হয়, আপনি আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। আপনি একদিনে, ঘন্টা 2-1 মতো লাগবে, আপনি রিনিউ করেন, ওর নতুন পাসপোর্ট চান,
এদেশে নতুনই দেয়, মানে আগে নতুনই। যেটা আমাদের যে সিল ছিল যে সিল মাইরা দিবে পেজ অ্যাড করবে, ওরকম না, আপনাকে আরেকটা নতুন বুক দিবে নতুনের মতোই, বাট নেম ইজ এ রিনুয়াল। ইয়েস, আপনি রিনুয়াল করতে পারবেন একদিনের মধ্যেই। সো ইমার্জেন্সি লাগলে আপনি সেম ডেই পাসপোর্টটা করতে পারবেন রিনুয়াল। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আপনার এক হচ্ছে যে আপনার রিনিউয়ালটা একদিনের মধ্যেই করা যাবে, যদি আপনি বাংলা ইমিগ্রেশন সার্ভিসে আসেন তাহলে ওটা একদিনের মধ্যেই করে দেবেন ওনারা। আর দ্বিতীয়টি হচ্ছে আপনি হয়তো মনে করছেন যে রিনিউয়ালটা না করে এখন দেশে চলে যাই, সেটা কিন্তু কোনো মতেই সম্ভবপর হবে না, কারণ যেদিন আপনি ফিরবেন, তখন যেদিন ফিরবেন সেদিন থেকে 6 মাসের মেয়াদ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এই ফেব্রুয়ারিতে বা মার্চে যদি চান আরও 6 মাস যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর পর্যন্ত থাকেন, পরের বছরের যে জুন পর্যন্ত আপনার মেয়াদ থাকতে হবে। সুতরাং এই বিষয়টা যদি আপনি খেয়াল করেন তাহলে মনে হয় যে যাওয়ার আগেই আপনার এই রিনিউয়ালটা করে যাওয়াটাই বেটার, কারণ মাত্র 2 ঘন্টার ব্যাপার। সুতরাং করে নিয়ে আপনি নো রিকোয়ার্ড ভিসা স্ট্যাম্পটা নিয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি কুইন্স থেকে বলছিলাম, জি আফরোজা মুন্নি। জি আমার একটা কোশ্চেন ছিল যে আমার ছেলে চলে গেছে বাংলাদেশে, কিন্তু ও গ্রিন কার্ড হোল্ডার, তো ওর মানে 11 মাস পার হয়ে গেছে। জি তো এখন কি ওকে আবার আনা যাবে? 11 মাস পার হয়েছে, এই তো? ফাইন। হ্যাঁ, এটাই প্রশ্ন তো আপনার? জি জি, মানে টাইম এক্সিট হয়ে গেলে কি আনার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব বিলাল এক হোসেন। সেকেন্ড মুন্নি আপা, আপনার ছেলের গ্রিন কার্ড তো এক্সপায়ার হয় নাই। গ্রিন কার্ডের মেয়াদ আছে, মানে গ্রিন গেছে। কার্ডের মেয়াদ আছে লেস দেন 1 ইয়ার, 11 মাস, আরো 1 মাস আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ছেলেকে নিয়ে আসেন, আসতে কোথাও ওনার কোনো বাধা হবে না। মানে উইদিন 15 ডেজের As মধ্যে নিয়ে long আসেন। ওনার পাসপোর্টে আগে কোনোদিন প্রিকশন, মানে ওরা আগে স্ট্যাম্প করে নাই যে তুমি যদি নেক্সট দেশে যাও তোমার ট্রাভেল ডকুমেন্ট লাগবে ওর পারমিট লাগবে, এরকম কিছুই ওনার নাই। উনি 12 মাসের আগে হচ্ছে 1 সপ্তাহ আগে যদি উনি আসতে চায়, নেক্সট 1 মান্থের মধ্যে উনি যেন চলে আসে। 1 বছরের আগে, 1 বছর পরে পারবে না, বাট লেস দেন 1 ইয়ার ডেফিনেটলি উনি আসতে পারবে। So, অনেক ধন্যবাদ। still 1 মাসের মতো হাতে আছে আপনার। অনেক ধন্যবাদ আফরোজা মুন্নি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছে। অর্থাৎ আপনার ছেলে 11 মাস হয়েছে, এখনো 1 মাস হাতে আছে, সুতরাং তার আগেই মানে 1 বছর হওয়ার একদিন আগে যেন অবশ্যই 1 অবশ্যই বছর চলে আসে। শেষ হওয়ার একদিন আগে যেন আসে, তা না হলে গ্রিন কার্ডটা নষ্ট হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জানতে চাই যে আমার ডুয়েল সিটিজেনের কি আছে, পেপার আছে, পাসপোর্ট এমনি নতুন বানাই নাই, তাহলে এখন কি এটা কি ক্যান্সেল করতে হবে নাকি এটা থাকলে কোনো সমস্যা নেই? কোন পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট না আমেরিকান পাসপোর্ট? না, আমেরিকান সিটিজেন, আমি আমেরিকান সিটিজেন, আমি ডুয়েল সিটিজেনের পেপার। Dual citizen। এখন আমার কি বাংলাদেশের ডুয়েল সিটিজেন ক্যান্সেল করতে হবে? ক্যান্সেল করতে হবে কিনা সেটাই জানতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ জনাব বিলাল হোসেন বেগম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত সেটা সোশ্যাল মিডিয়ায় আছে, গভর্নমেন্টের খাতায় আসে নাই। আমাদের প্রেসিডেন্ট জাস্ট কোনো এক কনভারসেশনে, যেটা হয় প্রেসিডেন্ট যখন কথা বলে, কনভারসেশন জাস্ট প্রেসিডেন্টের কথাটা এতটুকুই ছিল যে যারা এই দেশের নাগরিক তাদের লয়াল এই দেশের প্রতি হওয়া উচিত। জাস্ট দিস ইজ দ্য কনভারসেশন ছিল। প্রেসিডেন্টের সাথে যারা সাঙ্গপাঙ্গ থাকে ওরা ওটাকে কালার দিয়ে বলে তৈরি করে ফেলছে অলরেডি শব্দটা, যে dual তাইলে তো অনেকে ডুয়াল সিটিজেন আছে, ওদেরকে ডুয়াল সিটিজেনশিপকে বাদ করা উচিত, এই থেকে কথার প্রসঙ্গ স্টার্টেড। বাট এখনো পর্যন্ত আইনে কিছু আসে নাই। যদি আইনে সেরকম আসে অবশ্যই আপনারা জানবেন, যদি হয়। বাট আমেরিকার কোনো কিছু বাদ দেওয়া করাটা যেমন ইজি না, বাদ দেওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, কেননা 1000 বছর আগে থেকে চলে আসে এই ইতিহাস, লক্ষ কোটি মানুষের আছে ডুয়াল সিটিজেন। চাইলেই গভর্নমেন্ট 1 দিন 2 দিন আপনাকে বাদ দিতে পারবে না, কোর্টে যাবে, জাজ যদি বলে ইয়েস বাদ দাও হবে। প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্ডার করতে পারবে, এক্সিকিউট করার জন্য তাকে কোর্টে যেতে হবে। কোর্ট যদি বলে প্রেসিডেন্টের পক্ষে রায় দেয়, ইয়েস হবে। আর কোর্ট যদি বলে না, এখন যদি তুমি বলো গত 1000 বছর 500 বছর আগ থেকে আমরা যেটা দিয়ে আসি তাদেরকে কি করবা, কোর্টে টিকবে না, হয়তো দুপে টিকবে না, যেটা অনেক ইমিগ্রেশন ট্রাম্পের টিকে নাই।
বাট এখনো পর্যন্ত কোনো আইন হয় নাই, এটা নিয়ে কোনো কোশ্চেনই এখনো পর্যন্ত আসে নাই। টেরিফের Just বিষয়টাই আমরা তো যতটুকু পারলো জানি না, শুধুমাত্র টেরিফের সোশ্যাল বিষয়টা- মিডিয়ায়। আমরা এতদিন যেটা দেখতাম ইমিগ্রেশন নিয়ে জাস্ট আইস ধরে নিয়ে গেছে, আইস ধরে নিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা কেউ বাস্তবটাতে যাই নাই এখনো পর্যন্ত। যদি আমরা এয়ারপোর্টে ল্যান্ড করি, আজকেও যদি আপনি যান, যখন এয়ারপোর্ট চালু থাকা অবস্থায় 80% বেশি লোক গ্রিন কার্ড, কাউকে তো আজও পর্যন্ত একটা লোককে পাঠায় নাই, বাট সোশ্যাল মিডিয়া সারাদিন ছিল ধরে ধরে পাঠাই দিয়েছে সবাইকে। আরে ভাই, কাকে ধরে পাঠাইছে? যার ডিপোর্ট অর্ডার আছে, আপনার ঘরে যে থাকার অধিকার নেই, সে যে জোর করে আপনার ঘরে থাকে, অবশ্যই আপনি পুলিশ কলতে তাকে ধরাই দিবেন। এটাই তা স্বাভাবিক। আমিও যদি এর জায়গায় হাইড করে থাকি, আমার যদি ডিপোর্ট থাকে, তা আমাকে যদি আইস নিয়ে যায়, আমি আইসকে কেন ব্লেম করবো? ব্লেম তো হওয়া উচিত আমার। আমি লিভ করি নাই, আমার অর্ডার আছে 2 বছর আগে, 4 বছর আগে, স্টিল আমি এই জায়গায় এক্সিস্ট আছি। সো যাই হোক, মুদ্রা কথা যে জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে, সোশ্যাল মিডিয়ায় ফেসবুককে আমরা ভয় না পাই। সারাদিন রাইট আইস, আর এখন নতুন করে হচ্ছে ডুয়েল সিটিজেন নিয়ে সারাদিন ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া, যে যার ভিউ বাড়ানোর মতো হচ্ছে। অনেকের এখন ইনকাম, সেটা আইস নিয়ে বলেন আর হচ্ছে এগুলি নিয়ে বলেন, ভিউ বাড়লে সম্ভবত পয়সাটা ভালো আসে, সেজন্য অনেকে করে। বাট যেটা সঠিক আমরা জানবো, তারপর অবশ্যই সঠিকটা আমরা মানবো। আইন যখন হবে শুনবেন, বাট এখনো আইন তো প্রশ্নেই না। কোথাও এটা ইভেন এদেশের সংসদে জিনিসটা উঠে নেই, এখনো কোথাও আলাপ আলোচনা হয়নি। জাস্ট প্রেসিডেন্টের একটাই কথা ছিল শুধুমাত্র, যে আমরা যারা ইউএস সিটিজেন বা যারা এই দেশে আসে বা থাকে, যখন ইউএস সিটিজেন হয়, তাদের লয়ালটি ওর আনুগত্য এই দেশের প্রতি, একটা দেশের প্রতি, একটা দেশের গভর্নমেন্টের এই কথাটা ছিল যে একটা দেশের প্রতি হওয়া উচিত, আনুগত্য থাকা উচিত। আনুগত্য থাকা উচিত, এটাই কোশ্চেন ছিল। তারপরে আর এটা নিয়ে কোনো কোশ্চেন হয় নাই। তারপরে প্রেসিডেন্টের আশেপাশে যারা ছিল, ওরা এটাকে একটু কালার দিয়ে একটু বড় করার চেষ্টা করতেছে, এবং এটাকে সোশ্যাল মিডিয়া আমরা যে যার মতো ইন্টারপ্রেট করতেছি। আমরা নির্দিষ্ট অনেকেই সোশ্যাল মিডিয়া ডেটও দিয়ে দিয়েছে, এপ্রিলের 10 তারিখ লাস্ট ডে, এর মধ্যে করতে হবে, না হলে 10,000 টাকা 10,000 জরিমানা। জরিমানা। যে সোশ্যাল মিডিয়া কোথায় পাইছে, কোন আইন আছে, কোন কোর্টে বলছে সেটা জানি না। যা সোশ্যাল মিডিয়ায় আছে, গভর্নমেন্টের খাতে এখনো আসেনি। যখন হবে সার্কুলার দিবে, গভর্নমেন্ট অবশ্যই সার্কুলার দিবে, আমরা আপনারা সবাই তখন গভর্নমেন্ট সার্কুলার জানবো। গভর্নমেন্ট আমরা আগে জানি, আইন জানি, কারো কথাই না শুনে সোশ্যাল মিডিয়ায় কি বলে ওটাকে আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার তুলনায় আপনার আশেপাশে লয়ার যারা থাকবে, অথবা অনলাইনে গিয়ে আমরা সার্চ করে কিন্তু পাই, সব কিছু কিন্তু অনলাইনে থাকে। সো চলুন আমরা আইনকে মানি, আইন জানি, এবং ইজি জানা, ইজি অনলাইনে সব কিছু থাকে।